বয়নো কি ডাক্তার কে লাগিয়া ডাকছি ওই লোক আমরা বান্দরবন ট্যুরে যাই। কি কস? হ্যাঁ জীবনে বান্ধব গেছি না। বান্দরবন গেছ না, বান্দরবন ট্যুরে যাই ওই লোক 3 দিনের লাগবে। এটা পেজ 3 থেকে দিন? যাই। হ্যাঁ ভালো। তোর টিয়াটু আছে না যাইতে বিনা আমরা লগে? হ্যাঁ টাকা আছে। তাইলে আশিককে ফোন দেয়া কই আমরা লগে যাইতো। হ্যাঁ ফোন দে, দিলে তো ভালোই হয়। उठाइए ना। হ্যালো। কই আছিস তুই? হ্যাঁ বাড়ির সামনে আছি। আমরা যেন আড্ডা দিয়ে চালু হয়ে যা। আচ্ছা আইতাছি। হ্যাঁ চালু হয়ে যা। 10 मिनट पर এর এত দিন লাগবে সেটা? এত দেরি হইতাছে কি এর লেগে আমি এত বুঝলাম। দেরি? এটাই তো কথা। আচ্ছা আয়ু কি রে বন্ধু, জরুরি কল দিলি? আইসস? হ্যাঁ। বল। তোরে যেটা লেগে কল দিছি ওই লোক আমরা বান্দরবন যাইতেছি ট্যুরে, বুঝছ? হ্যাঁ ওই লোক বহুদিন ধরে ঘুরি না, এখন আমরা বান্দরবন যাইম। তুই 10,000 টাকা বাউ করে আমরা লগে যাবি। কি কস? কি কই মানে? টিয়ার অভাবে বিড়ি খাইতাছি না, তোরা কাছে বড় বান্ধব দিতাম একটা রে নাই ফয়েরটার মধ্যে। বুঝ গেল ভাই, বুঝ গেল। কি শুনবাম টিয়া নাই? তো দিন হইছে ট্যুরে যাই না। এখন আমরা একটু ঘুরে ঘুরে আইলে আমরাও শরীর স্বাস্থ্য ভালো হবে, এটা বুঝছ না কেন? বুঝবা, আমার তো টাকা পয়সার অনেক সমস্যা। অনেক দিন ধরে ঘুরতে যাই না, তুই যেভাবে হোক ম্যানেজ কর, যাইতে হবে ডেলে হবে। আরে বন্ধু আমার একদম মানে অবস্থা বিরাট খারাপ। আব্বা আমারে টাকা পয়সা দেয় না, বিড়ি খাওয়ার মধ্যে ধরা খেয়ালছি তো এরপর থেকে টাকা পয়সা দেয়। তখন আমি বন্ধু কেমনে যাই, 10,000 টাকা করতে আনবাম। আমার কাছে একটা প্ল্যান আছে, আমার কাছে একটা প্ল্যান আছে। তোর বাপের তোর টাকা আছে, আই তোরে কিডন্যাপ করি। আরে বেটা আমার কিডন্যাপ করবে মানে কি কইতে উল্টা পাল্টা? আমার কথাটা বুঝ আগে। আমরা তোরে কিডন্যাপ করলাম, পরে তোর বাবার কাছ থেকে মুক্তি পৌঁছাবে। কত মুক্তি পৌঁছাবে? কত চাইবে? এত চিন্তা করিস না, আমরা কিডন্যাপ করার অ্যাক্টিং করব। তুই এত প্যারা নিস না, বুঝছস? আমরা কিডন্যাপ করার অ্যাক্টিং করব, তোর তো কিছু হইব না। তোর তো আমরা কিডন্যাপ করতেছি, তোর বাপ এমনি টিয়া দিব কসকসা টিয়া। বুঝলাম, আমার কাজটা কি ঠিক হইব? ঠিক হইব, ঠিক হইব। তুই আমার লগে চল, আয় আয় আয়। তোর বাপের নাম্বারটা দে। 015 015 61। হ্যাঁ ও আইছে এই যে। জয় না উঠেন। ঠিক আছে, এই ছবি ওর বাপের ফাড়ালে ওর বাপে টিয়া দিত না। 5 मिनट पर কিরে এটা আমার ছেলে না? এর অবস্থা কি? একটা কল দি। उठाइए ना। হ্যাঁ আশরাফ খান বলছেন না? হ্যাঁ কে বলছেন? আমি আপনার ছেলেকে কিডন্যাপ করছি। কি বলেন এসব? যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে এখনই 10,000 টাকা পাঠায় দেন। আচ্ছা আমি টাকা পাঠাই দিচ্ছি। বিকাশ নাম্বার দিতেছি। আমার ছেলে বাড়ি ফিরে আসবে তো? আপনার ছেলে বাসায় যাবো গা। কিরে কি হলো? ওর বাপের টিয়া পাঠায় দিছি। তাই নাকি? হ্যাঁ তুই যা কালকে সকালবেলা আয় পড়িস, ওই তুইও যা আয় পড়িস। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে ঘরগুলা পুরানো হয়ে গেছে গা, নতুন একটা বিল্ডিং তুলতে হইব। রে তুই ছাত্র কই যাস? আব্বা কোথাও যাই না তো, কলেজে যাইতেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি আয় পড়িস। उठाइए ना। বন্ধু হ্যাঁ ওই যে আমি রাস্তার সামনে আয় পড়ছি। আমরা আইতেছি খারাপ, চল আয় পড়ছি তাড়াতাড়ি চল। স্টপ। হ্যাঁ ওই যে আশিক না, দেখা যাবে আসবি তো। অনেকদিন আগে আপনার সাথে ঝগড়া লাগছিল, আজকে একা পাইছি, চলেন নিয়ে আসি ধইরা। আচ্ছা চল দি, আজ দি কি করতে পারি বল। চলেন ওঠেন ওঠেন। বস আমি একটা বুদ্ধি দেই, শোনেন। আমি আপনারা দুজন যাইবেন, একটা ঠিকানা ওরে জিগাইবেন, পিছন দিয়ে যামু, যারে ওরা একজন করে নিয়ম। আচ্ছা এত কোন লাগে আইতে? এরা এত সময় নিতেছে কি দিকে? ভাই অ্যাড্রেসটা বলতে পারবেন? উস্তাদ খেল হ্যাঁ। খতম। উস্তাদ এত ভারী কিয়া? শালা কি খাই রে? সারাদিন তো গরু গোশত খায়। 30 मिनट पर কি রে ওই না তার কথা, এটা ফোন দিই তো। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ফোনটা সুইচ অফ বলতাছে। ওর তো এ নেই তাহার কথা, ওর কইলো বাড়ির সামনে আয়া পড়ছি, আইলো না। আচ্ছা ওর বাইক দিই তো। আয়। কাকা লাউরা টুকো টুকো আশিক কই? এই তো দেখলাম ব্যাগ লয়ে বাইরে গেল। ওকে বান্দরবন যাওয়ার কথা আছে নাকা, কই গেল? আচ্ছা কাকা আপনি চিন্তা করেন না, আমরা দেখতেছি।
আচ্ছা চল দেখি আসলে ওই গেলোটা কই বুঝলাম না কাহিনী ওই কইছে বাড়ির সামনে হারাইছে আমারে ফোন দিলো ছেলেটা ব্যাগলে কলেজে গেল আবার ওর বন্ধুরা কইতেছে বান্দরবন যাইবো আসলে ছেলেটা গেল কি বস আজকে ওর কাছ থেকে প্রতিশোধটা ভালো মতো নেওয়া লাগবে অনেক বড় গ্যাঞ্জাম করতে চাইছিল কিন্তু আমরা ওই দিন গ্যাঞ্জামটা করি নাই আমরা একটু অন্য ঝামেলায় ব্যস্ত ছিলাম আচ্ছা কর ওই ওরে পানি দে উস কর ঠিক আছে উস করতাছি তোরা আমাকে কিডন্যাপ করেছিস কেন? অনেকদিন আগে তুই আমাদের সাথে গ্যাঞ্জাম করতে চাইছিলি মনে আছে ওই দিন তোরে মারতে পারে নাই ওই ওর কাছ থেকে নাম্বার লয়ে ওর বন্ধুরে ফোন কর উস্তাদ নাম্বার নিতাছি কালামানিক নাম্বারটা ওর কাছ থেকে নেয় আচ্ছা ভাই আমি নাম্বারটা নিতেছি আমি ওইদিকে আস এই শালা তোর বন্ধুর নাম্বারটা দে আমি নাম্বার দিব না তোদের। বস নাম্বারটা তো দিতাছে না উস্তাদ আপনি বসেন নাম্বার কিবা নেওয়া লাগে আমি দেখতাছি খারা আমি আইতাছি কিরে মানিক নাম্বার নিতে পারস নাই না শালা তো দিতে না না দে না ফোনটা দে নাম্বারটা লই এই নাম্বারটা লেখ নাম্বার দিতাম না। নাম্বার দিতেই না না দিতেই না না আর দরসা শালা সাইজ এই করেন শালা তুই নাম্বার দিতেই না না। দে এখনো সময় আছে নাম্বারটা দিয়ে দি ওই বেটা তোরা নাম্বার কেমনে দিব? তোরা তো আমার হাত বেঁধে রাখছিস। আমি নাম্বার কেমনে দিব? হাতটা খুল ফোনটা দে নে নাম্বারটা লেখ তোরা কিন্তু আমার চিনিস। ফোন দিল নাকি আননোন নাম্বার একটা ফোন দিছি ফোন ধরো ফোনটা রিসিভ করে দিই হ্যালো কে বলছেন তোর বন্ধু আশিকরে কিডন্যাপ করছি কি আশিকরে কিডন্যাপ করছেন যদি বাঁচাইতে চাস তাহলে 50,000 টাকা নিয়ে আমার দেওয়া লোকেশনে চলে আয় আচ্ছা আচ্ছা আপনি লোকেশনটা দেন আচ্ছা ঠিক আছে বস কাজ হয়ে গেছে ওর বন্ধুরা আসতেছে টাকা নিয়ে ওরা মনে উপরে আছে হ্যাঁ উপরে তাইলে তোরা দুজন এদিক দে আমি এদিক দিয়ে যেতেছি ঘন্টা ডাক দিমু তো সাবধানে টাকা পয়সা আচ্ছা, যাও, যাও, যাও। ঘন্টা ডাক দিমু তো অনকে সব ওকে, তোরা ওকে, দুজন ওকে। আয় পড়। আজকে সুযোগটা পাইছি ওর বাবার কাছ থেকে অনেক টাকা উদ্ধার করা লাগবে ঠিক আছে এমপি ছেলে বইলা কথা ওরা কারে কিডন্যাপ করছে ওরা তো জানে না ওদের আজকে একটা শিক্ষা দিয়েই দিন কিরে কিকে নড়বে না জায়গাতে শুট করে দেব বন্ধু চিন্তা করিস না আয় পড়ছি দেখে দেখে দাঁড়িয়ে বস আমাদেরকেও ধরে নেই এতদিন ধরে নিজেকে লুকায় রাখতে চাইলাম আর পারলাম না এই অবশেষে তোর কাছে আসতেই হলো ভাই আমার আবেগে কাজ করছিল বিবেকে কাজ করে নাই তোর আবেগে কাজ করলো বিবেকে কাজ করে না তা তুই আমাকেই বুঝাবি কিন্তু তুই এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবি মানুষকে তুই কষ্টই দিবি তাই তোকে আর বেঁচে রাখার কোনো অধিকারই নেই দেখ এই ওদেরকেও সানডে মানডে ক্লোজ করে দে কইছিলাম না আমার সাথে বাঙালিস না এমপি ছেলে অনেক জ্বালাইছিস আমারে। তোরা কেউ মারিস না ওরে। অনেক জ্বালিয়ে দিস আমাকে নেস সালা। বন্ধু আমি মারি ওকে আরে না আমাকে অনেক জ্বালিয়েছে আমাকে আমার প্রতিশোধ নিতে দিস নেস সালা কি হবে? চল বন্ধু তোর বাপে অনেক চিন্তা করতেছে পরে আমরা সবাই তোর বাপের কাছ থেকে অনুমতি নিয়ে পরে আমরা বান্দরবন যাবো চল বন্ধু।